বাড়িতে সবসময় রাখা দরকার, কারণ অসুখ বিসুখ কখন কার আসবে এটা তো বলে আসবে না। কিছু প্রাথমিক ওষুধ কি রাখতে হবে, ডাক্তার আপনাদের ডোর টু ডোর যাবে, ডাক্তারের কাছ থেকে শুনে সেগুলো নিয়ে রাখবেন। 1 পাতা করে রাখেন, 5টা করে রাখেন, তাহলে হবে কি বিপদ আমাদের সঙ্গে সহজে। পাশাপাশি ডাক্তার তো প্রতিদিনই আপনার এলাকায় যেতে পারবে না। এই এলাকায় প্রায় 200 গ্রুপ আছে, হয়তো 1 মাস 1.5 মাস পর, তাহলে আপনার রোগ তো আর 1.5 মাস বসে থাকবে না। এই জন্য আমরা প্রত্যেকটা গ্রামে মনে হয় ধাত্রী নিয়োগ দেবো, আমরা ধাত্রী নিয়োগ দেবো প্রতিটা গ্রামে, মানে ডাক্তারের সেকেন্ড ম্যান পাই। এরকম আপনাদেরকে বলবো যে আপনারাই দেন, যাই সময় দিতে পারেন। আপনারা হয়তো কিছু রোগী পাইলেন, কিছু সমস্যা পাইলেন, তখন তার কাছে গেলেন, সে যখন ডাক্তারের কাছে রিং দিবে, ডাক্তার জরুরিভাবে ওখানে যাবে। যদি প্রাথমিক সেবা হয়, ডাক্তারের সারার মতন অবস্থান হয়, তখন ডাক্তার এটা সমাধান করে চলে যাবে। আর যদি না হয়, তাহলে ওই ধাত্রীকে বলবে যে আপা আপনি এক কাজ করেন, কাল শনিবার কিংবা রবিবার আপনি এনাদের সবাইকে নিয়ে আসেন, আমরা গাড়িতে করে পাঠিয়ে দিই, দেখে নিয়ে আসেন। আসলে আমরা কিন্তু সবাই কোনো না কোনো সমস্যা হলেই এটা না পাকা ভালো হয়ে যাবে। আপনি তো কাছে কি ওই প্রাথমিক চিকিৎসা আপনি আপনার ছেলের বউ থেকে ধাত্রী এমন ভাবে মহিলা মানুষ যারা ধরেন একটা গর্ভবতী মহিলার কাছে যারা তুলে বলতে পারে, বলার পরে উনি ডাক্তারের সঙ্গে শেয়ার করলেন, ডাক্তার পরামর্শ। কারণ একটা 4 বছরের কোর্স করার পরে এর কাছে আমরা কঠিন কোনো রোগের চিকিৎসা করতে নিষেধ করছি যে তুমি রিফার করো। আর আমি যদি ওনাকে ধাত্রীকে 2 দিনের ট্রেনিং দিয়ে যদি বলি, তাহলে যদি রোগী মারা যায় তখন তো আপনারা আমার কাছে হ্যাঁ স্বাস্থ্য সেবিকা, তাহলে আপনার বান্ধব হবে যে তুমি একজন রোগী মারা। এই জন্য আমরা জটিলটা কি করবো, সাথে সাথে বলবো রেফার করবো। কিন্তু এইটুকু পালে, এটুকু তো বুদ্ধি পালে। যেমন আমার গত বুধবারে আমার 2 ভাই মারা গেছে, আমার খালাতো ভাইয়ের বড় ভাই। আর ভোর 4টার সময় বুকের ব্যথা নিঃশ্বাস নিতে পারে ছিল, একটা মাত্র আমার ভাই আর আমার বোন ছিল, আমার মা ছিল, এই 3 জন লোক আসলে বুদ্ধি পাচ্ছিল না হয়তো বা যে আসলে কিছু কোনো প্রাথমিক কোনো চিকিৎসা দেওয়া যায়। যদি আমরা সবাই একত্রে থাকতাম, ভাই যদি থাকতে পারছে, তাহলে হয়তো একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে হয়তো বাঁচানো যাবে। ওখান থেকে টিএমএসএস নিয়ে যাওয়ার আগেই রাস্তার মধ্যেই হয়তো মারা গেছে। তারপরে আমরা গেলাম, যাই দেখতে মিলি ভোর 4টে 4:30 দিকে রিং দিয়ে এইটুকু শেয়ার তো করার লোক পারে যে আপনি কিছু জানেন না, কিন্তু একটা জানেন না লোকের শেয়ার করার সুবিধা হয়তো বিকেলবেলা এমন হয়ে গেল, লাঠির মতন হয়ে গেল, হয়তো বললো লাঠি চলো একটা না ওই রাজবাড়ি নদীতে ঘুরে এসে আপনাকে না হাঁটলো, এইটুকু সেবা তো দিতে পারবো। তা এই যে আপনার পাশে থাকলে এইরকম একটা লাঠি যদি আপনার পাশে কথা বলে, আপনার কিন্তু রাত্রের বেলা আর মোবাইল না, আপনার মনে হবে যে লাঠি দাওয়াত করো, তোমার বাড়ি টাকার অনুষ্ঠান দাওয়াত করো, খেয়ে যায়। আমি মনে করতেছি এই সেবার জন্য আমরা এখানে। পাশাপাশি আমার লাঠি বা আপনার লাঠি একা না, আপনারা যতগুলো লোক আছে ওইখানে জায়গা আছে, ওইখানে বসে আপনাদের কর্ম এলাকায় সবাইকে এই পরামর্শটা দেন। এমবিবিএস ডাক্তারের স্কিলিং দেন। এখন প্রতিটা সরকারি হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক্স তারাই কিন্তু চিকিৎসা এমবিবিএস ডাক্তাররা কিন্তু 7 দিন 1 দিন আসে বা 15 দিন আসে না, একটা দিক দেখি এরাই দেখাশোনা। এটা বিশাল পাওয়া। আপনারা এটা প্রচার করবেন, মানুষজনকে বলবেন, অসুখ করে বসে না থেকে এই এলাকায় যেহেতু ডাক্তার নাই, অন্তপক্ষে বলে দেবে যে তাই আগে টিএমএতে কমিশন করবো, দেখে তারপরে কি বলে, তারপরে ওষুধ। এটাও তোমাকে বলতে পারবে টাকা লাগবে 10 টাকা,
আমাদের অফিস এখানে আছে, এখানেও থাকবে। পাশাপাশি আমরা অফিসের মধ্যে এই যে রাজবাড়ির পিছনে আর একটা অফিস করবো, হয়তো ডাক্তার ওই অফিসেও যেতে পারে, কারণ আমাদের এখানে আসলে ছোট হয়ে গেছে। এই জন্য আমরা আর একটা অফিস নিচ্ছি। আপনারা এখানে আসলেও বলে দিবে যে ওর পাশে যান, অথবা এই যদি এখানেই থাকে এখানে আমরা 1-2 তারিখ থেকে ওখানেও হয়তো একটা অফিস করবো। তাহলে দুটো অফিসেরই সেবা নিজেই দিবে। আপনারা সেদিকে দৃষ্টি রাখবেন। আমাদের মূল উদ্দেশ্য যে আপনাদের এলাকার মানুষের সুস্থতা, আপনারা যদি সুস্থ থাকেন আমরা ভালো থাকবো, আপনার বাড়ির পাশে বাড়ির লোক যদি সুস্থ থাকে আপনি ভালো থাকবেন। মাথায় রাখি 2020 সালের পর আমরা অনেক কিছু শিখে গেছি। এখান থেকে মিটিংয়ে ঢুকি সিলেট, চিটাগাং, ঢাকা, চট্টগ্রাম, যুক্তরাজ্য থেকে তারিখ দিয়ে শেখ হাসিনা ভার্চুয়ালি মিটিং করতেছে দেখা যাচ্ছে। এটা শিখাইছে কি জানি দেখবো না, এটাকে তো আগে জানতাম জুমে মিটিং করা হয়। এখানেও কিন্তু অনেক কিছু শিখাইছে। ছেলে মারা গেছে, বাপ গুলো প্যাকেট করে দিয়ে গেছে, বাপ হয়তো বাবা তোমরাই কয়েকজন মিলে পাঠিয়ে দিয়েছিলে, যাও আমিও বেকার যাবো না, তাই হয়নি? প্রথম মুখের এইরকম এই জায়গাতে আজকে মাটি হচ্ছে একটা, আর ওই পাশে পুলিশ আদালত দেয় না, এদিক তো রাস্তা বন্ধ, আপনারা অন্যদিকে ঘুরে যান, এখানে একটা মাটি হচ্ছে, স্ত্রীও যায়নি, মেয়েও যায়নি, তাই না? তাহলে আমরা সবাই সবার আপন, কিন্তু অসৎকে আপন, রোগকে আপন, তার রোগকে অবহেলা না করে আমরা সবাই যেন এই অফিসে আসি, ভালো ধরনের সেবা দিই। 300 টাকা কোভিড মানি, এখানে টাকা মানি করি না। একদিন গেলে আপনি যান, আপনাকে ধরে থাকার জন্য আপনার স্ত্রীকেও নিয়ে যান। যেহেতু গ্যাসেরই দুইজনে একটু শরীরটা চেক আপ করে আসে, দেখে যে অন্তপক্ষে 2-4 হাজার টাকা দিয়েছে। আমার শরীরের ভিতর কি রোগ আছে আমি জানি না, কিন্তু আমরা আসলে ম্যাডাম তারপরে উন্নত দেশগুলোতে বলে যার স্বাস্থ্য বিমা নাই তাই মানুষের পর্যায়ে পড়ে না। স্বাস্থ্য বিমাটা হলো বিমা করবা, প্রতি বছর বিমা কোম্পানির থেকে তোমার শরীর চেক আপ করে দেবে, তুমি সুস্থ আছো। একটা কার্ড করে প্রতি বছরে অন্তপক্ষে পুরো শরীরটা চেক আপ করে, লাগুক 5,000 টাকা। 5,000 টাকা আজকে মারা যাচ্ছে, টাকা পয়সা নিয়ে ছেলেরা মারামারি লাগবে, পেশাল লাগবে, লাখ করা দিয়ে। কিন্তু আপনার শরীর ঠিক আছে কিনা, এই 5,000 টাকা ওখান থেকে নিয়ে চেক আপ করে তবু আপনি সান্ত্বনা পাবেন যে আমার শরীর ঠিক আছে। আল্লাহ যদি হায়াতে রেখে রাখে তাহলে কিছুদিন ইবাদত বন্দেগী করে যাওয়া, তার খেয়াল করে মানুষের পাশে থাকে, সেবা করে। আমাদের এই অফিসের যে আসলে যে সেবা পাওয়া যায় এই বিষয়ে প্রচারণা বৃদ্ধি করে, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য